এই যে আমাদের বাড়ির কাছে নদী, এই নদীর অ্যাকচুয়াল নাম হচ্ছে হলদি নদী। আর নদীতে মানুষজন পারাপার করে কিভাবে দেখতে পাচ্ছ। গিয়েছিলাম বাপের বাড়ি, আর সেখানে গিয়ে বেড়াতে চলে গেছিলাম হলদি নদীর পাড়ে। মানে এই পাড় নিয়ে অনেক স্মৃতিই আমাদের রয়েছে, আমাদের বলতে স্পেশালি আমারই রয়েছে। তো সেই নদীর থেকে তোলা, মানে সদ্য তোলা এই ভোলা মাছ দেখতে পাচ্ছ, টাটকা টাটকা, একেবারে অনেকটা বড়, মানে প্রায় 2.5 কিলো মতো ওজনের এই ভোলা, একেবারে টাটকা ভোলা। আর আড়তে দেখতে পেলাম এই ভোলা মাছ। এই ভোলা মাছ দেখতে পাওয়ার পরে মনে হলো এটাকে কিনে নিয়ে যেতে হবে, সেজন্যই কিনে নিলাম। আর এখানে দাদাকে দেখতে পাচ্ছ, এই যে মাছওয়ালা দাদা, মানে উনি আমাদের মাছটাকে প্রসেস করে দিচ্ছে, কেটে সেটে মাছটাকে সুন্দরভাবে প্রসেস করে দিচ্ছে। তো যাই হোক, এই যে হলদি নদী তোমাদেরকে প্রথমেই দেখালাম, এই হলদি নদী পের হয়ে কিন্তু আমি রোজ কলেজ যেতাম। আর রোজ আসবার সময় কিন্তু আমার এই নৌকোতে খুব ভালো লাগতো। মাঝে মাঝে কলেজ থেকে ফেরার সময় এই মাছের আড়তে গিয়ে ঢু মেরে আসতাম যে টাটকা টাটকা কী মাছ উঠেছে। এই নদীর ইলিশও পাওয়া যায় এই নদীতে, তবে সেই ইলিশগুলো খুব একটা বড় হয় না। আর ইলিশটা কিন্তু একেবারে টাটকা হয়, আর স্বাদটাও অনেক বেশি ভালো হয়। আর ভোলা মাছ তো অনেক টেস্টি হয়, তার তো কোনো কথাই হবে না। যেহেতু টাটকা মাছ, সেজন্যে এর মাছের আঁশটে গন্ধটা একেবারেই কম থাকে, আর স্বাদটাও অনেক বেশি থাকে। আর এই মাছে কিন্তু এখনও পর্যন্ত বরফ দেয়নি, এখনও এইভাবেই ছিল, মানে সদ্য জাল থেকে তুলে এনেছে আর এখানে বিক্রি হচ্ছিল। এই একটিই ছিল এই বড় সাইজের, আর সেটা আমাদেরই ভাগ্যে ছিল বোধহয়, সেজন্যে আমরাই কিনে নিলাম। আর একটা মাছ দিয়ে পুরো ফ্যামিলির সবাই কিন্তু খেতে পারবে, এতটাই বড় মাছ। সে তো তোমরা দেখতেই পাচ্ছ ওজনটা কত বড়। আর এই যে নদী তোমাদের দেখালাম, অ্যাকচুয়ালি এই নদীর এই পাড়টার নাম হচ্ছে 13 বেখিয়া। 13 বেখিয়া খিয়া পার বলে, খিয়া মানে ওই নৌকো পার হয়ে কিন্তু আমি রোজ দিন কলেজ যেতাম। নদীটা দেখতে যতটা সুন্দর দেখছো, মাঝে মাঝে অনেক অসুবিধাতেও পড়তে হতো। মানে নদী যখন ভাটা হয়ে যেত তখন হাফটা নৌকো গিয়ে আর নৌকো কিন্তু যেত না, ওইখান থেকে জুতো হাতে নিয়ে ওই জলকাদা ঘেঁটে পার হতে হতো। আর এখন অনেকটাই সুবিধে হয়েছে, এখন অনেকটা বড় ঘাট হয়ে গেছে, হয়তো এতখানি হাঁটতে হয় না। আর এখন দেখছি, মানে আমি যখন কলেজে পড়তাম এতখানি বাইক পারাপার করতো না, কিন্তু এখন দেখছি অনেক রিস্ক নিয়ে মাঝি ভাইরা কিন্তু অনেক বেশি বাইক পারাপার করে, কারণ বাইকের মানুষের তুলনায় বেশি টাকা দেয়, সেজন্যে ওরা রিস্ক নিয়ে কিন্তু বাইক পারাপার করে। আগে এত বাইক পারাপার করতো না, শুধু মানুষজনই বেশি পারাপার করতো, আর সাইকেল নিয়ে পার হতো সবাই। আর এখানে দেখতে পাচ্ছ আমাদের মাছ কাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আজকে তোমাদের এই 13 বেখিয়া নদী বা হলদি নদীর মাছ দেখানোর জন্যে আমি এই ভিডিওটা বানালাম। তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু, নদীটা আর মাছটাও। ধন্যবাদ।